জুতো সেলাই করে জীবন জীবিকা চালান নিচে কোনোভাবে বসবাস করত ডোমকলের অম্বরপুর দাসপাড়া এলাকায় ওই হতদরিদ্র পরিবার। হয়তো ঠিকঠাক 3 বেলা খাবার জুটত না। কে জানতো যে শুধু এই কষ্ট না, সামনে আরও বড় দুর্ভোগ অপেক্ষা করছিল তাদের জন্য। হঠাৎ করে আগুনের ঝাপটা এসে নিঃস্ব করে দিয়েছে ওই পরিবারকে। ঝড় গেল, বৃষ্টি গেল, কিন্তু ওই পরিবারের মাথার ওপর চালা নেই। সেটা ডোমকলের নেতৃত্ব থেকে প্রশাসন কেউ দেখতে পেল না। অবশেষে এক বেসরকারি সংস্থার কাছ থেকে খবর গেলে ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। 1 সপ্তাহ পর থেকেই ভিত কেটে শুরু হয় ঘরের কাজ, সম্পূর্ণও হয়েছে। আজ ওই ঘরে প্রবেশ করেন হতদরিদ্র মুক্তি দাস ও তার পরিবার। ডোমকলের বিশিষ্ট সমাজসেবী মানবিক মুখ আব্দুল আলিম বিশ্বাসের সহযোগিতায় ওই ডোমকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথী মজুমদারের উপস্থিতিতে এই ঘরের উদ্বোধন করা হয়। আমার বাড়ির সাইড থেকেই পাটকাঠির ভাঙায় আগুন লেগেছিল। সে আগুন আমার রান্নাঘর, আমার যে ঘরে বাস করি, বাস করা ঘর, গরু, আমার স্বামী, মানে বাড়িতে যা কিছু ছিল সব পুড়ে গেছে। শুধু পরনের শাড়ি ছাড়া কিচ্ছুই নাই বাড়িতে। টাকা পয়সা 3 মাস আগে দিয়ে তারপরে আমরা কাউন্সিলরের ওখানে গেলাম, যেই বললাম তারা পলিথিন, 2টো শাড়ি আর ছেলেপিলিকে জামা কাপড় দিল। তাছাড়া চাল কি 10টা টাকা হাতে দিই, এসব কিচ্ছু সাহায্য করেনি। 10টা টাকা তো দেওয়ার দরকার, তাও কিচ্ছু দেয়নি। কত নম্বর ওয়ার্ড এটা? আমাদের 21 নম্বর। হ্যাঁ বলিছে, বিরোধ কাগজও জমা নিয়েছে, কিন্তু কেউ আসেনি। না, খালি পলিথিন দিয়েছিল, পলিথিনের তলে ছেলে নিয়ে থাকতাম। আচ্ছা, তারপর কিভাবে যোগাযোগ হলো এদের সঙ্গে, এই সংস্থার সঙ্গে? তারপরে আমি উদয়ের পথে এখানে খবর পেলাম যে এরা গরিব মানুষদের সাহায্য করে। দিয়ে ফোন করে বললাম, তারা আসলো, এসে আমাদের 2000 টাকা দিয়ে গেল চাল আর শাড়িটা নিয়ে কেনার জন্যে। তারপরে কিছুদিন পরে এসে ঘর করে দিল। কেমন লাগছে ঘরটা? ঘর পেয়ে ভালোই লাগছে। পলিথিনের তলে 2টো ছেলে নিয়েছিলাম, ঝড়ে, ম্যাগের জলে, বৃষ্টিতে ভিজতাম। এখন তো আর হবে না, এখন তো না। উপকার কেমন হলো? উপকার ভালোই হলো। কি নাম আপনার? আমার নাম প্রিয়া দাস। আজকে ডোমকল পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের অম্বরপুরের দাসপাড়ায় আমার এক ভাই মুক্তি দাস, তার আগুনে টোটাল বাড়ি পুড়ে নষ্ট হয়ে যায়। সেখানে কোনো জিনিসপত্রও ছিল না, একটা গরুও পুড়ে গেছে এবং নিজেও সে পুড়ে কিছুটা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে খবর পাওয়াই আমার টোটাল টিমের মানুষকে দিয়ে বিষয়টা তদন্ত করে দেখলাম, সত্যিই একদম দরিদ্র সীমার নিচে বাস করে এবং খুব কষ্টে থাকে। তো আমরা সিদ্ধান্ত নিলাম তড়িঘড়ি তাকে একটা মাথা গোজার আশ্রয় করে দেওয়ার জন্য, এবং সেই দায়িত্বটা আমরা উদয়ের পথের সাহায্যে, ফরিদ আনসারের সাহায্যে, তত্ত্বাবধানে তার মাথা গোজার ঠাঁই করে দিতে পেরে আমরা খুব গর্ববোধ করছি। এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় ডোমকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথী মজুমদার মহাশয়। ওনার হাত দিয়েই ফিতে কেটে ওনাদের ঘরের চাবিটা আমরা হ্যান্ড ওভার করলাম। ব্যাপারটা হচ্ছে জলঙ্গিতেও এরকম ঘটনা ঘটেছিল, সেখানেও আপনারা ঘর তৈরি করে দিয়েছিলেন।